ফরিদপুরের সাংগঠনিক বিভাগীয় কর্মশালায় বক্তব্য দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আপনি চেষ্টা করেন, নিজ উদ্যোগে চেষ্টা করেন এরকম 10টি ছাপিয়ে 10 জন মানুষের কাছে যেতে। শুধু দিয়ে চলে আসবেন না দয়া করে, যে ভাই ধরেন, সেটি লিফলেটই হোক, আপনার ওই বক্সের মধ্যে একটা লিফলেট আছে, সেটি লিফলেটই হোক, অথবা এই পকেট বুকটি হোক, পকেট বইটি হোক, শুধু দিয়ে চলে আসবেন না। আপনারা সারাদিন আজকে এখানে জেনেছেন, শুনেছেন, আপনি নিজের ভিতরে ধারণ করেছেন বিষয়গুলো। শুধু নিজের ভিতরে রাখলে হবে না তো, এটি আপনাকে নিয়ে যেতে হবে জনগণের কাছে, এটি আপনাকে নিয়ে যেতে হবে আপনার ভোটারের কাছে, এটি আপনাকে নিয়ে যেতে হবে আপনার পাড়া প্রতিবেশী। আপনি পুরা ফরিদপুর জেলায় ঘোরার দরকার নেই, আপনি আপনার নিজের পাড়ার মধ্যেই করুন। আপনার নিজের পাড়ার মধ্যেই আপনি 31 দফাটি নিয়ে যান। অর্থাৎ আমরা জনগণের জন্য কি করতে চাইছি, দেশের জন্য কি করতে চাইছি, এটি যদি মানুষ না জানে, তাহলে মানুষ আপনাকে কিসের ভিত্তিতে সমর্থন দেবে? হ্যাঁ, বিএনপি ঠিক আছে, একটি বড় দল, শুধু কি সেজন্যই দিবে? প্রিয় সহকর্মীবৃন্দ, মানুষের কিন্তু এখন চিন্তাধারা পাল্টেছে, মানুষের মানসিকতা পাল্টেছে। এখন কিন্তু মানুষ জানতে চায়, দেখতে চায় যে আপনি বলছেন, আপনি তার জন্য করছেন, তার জন্য আপনি কি করতে চান, কি করবেন আপনি, সেটি কিন্তু মানুষ বুঝতে চায়, সেটি মানুষ জানতে চায়। কাজেই আমাদেরকে আমাদের 31 দফার মধ্যে এই কথাগুলোই কম বেশি বলা আছে। আমাদেরকে সেজন্য প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের কাছে যেতে হবে। হ্যাঁ, হয়তো আমরা একবারে সবকিছু করতে পারবো না। এখানে অনেকগুলো, আপনারাও যখন প্রশ্ন করেছেন, অনেকগুলো কথা বলেছেন আপনারা। কৃষিতে আমরা যা করতে চাইছি, শিক্ষা ক্ষেত্রে আমরা যা করতে চাইছি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। নারীদের জন্য আমরা যা করতে চাইছি, আমরা একবারে সবকিছু পারবো না, কিন্তু অন্তত আমরা সূচনা করতে পারবো, আমরা যদি মানুষের সমর্থনের সুযোগটা পাই। এবং সূচনা যদি আমরা করতে পারি, আমরা সূচনা করব, আরেকজন আজকে এখানে যে নেতৃত্ব আছেন, আপনারা সুযোগ পেলে ইনশাল্লাহ আপনারা সূচনা করবেন, আপনাদের পরবর্তী নেতৃত্ব সেটিকে আগিয়ে নিয়ে যাবে, তার পরবর্তী নেতৃত্ব ইনশাল্লাহ সেটিকে সফলতার পর্যায়ে নিয়ে যাবে। এভাবেই সভ্যতা বিকাশ হয়েছে, এভাবেই আমরা তৈরি করব। প্রিয় সহকর্মীবৃন্দ, সকাল থেকে আপনারা অনেক সময় নিয়েছেন, অনেক সময় দিয়েছেন এখানে আপনারা আজকের এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য। আসুন আমরা যেটি মূল কথা, সংক্ষিপ্ত কথা, আমরা দেশে একটি জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাইছি। রাজনৈতিক দল হিসাবে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য জবাবদিহিতা। সেটি কি জবাবদিহিতা? শুধু কি প্রধানমন্ত্রী জবাবদিহিতা করবে? শুধু কি মন্ত্রীরা জবাবদিহিতা করবে? শুধু কি এমপিরা জবাবদিহিতা করবে? নো, জবাবদিহিতা প্রতিটি পর্যায়ে থাকতে হবে। ইউনিয়ন পরিষদের মেম্বার যেরকম জবাবদিহিতা করবে, প্রধানমন্ত্রীও জবাবদিহিতা করবে। পৌরসভার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান যেমন জবাবদিহিতা করবে, মন্ত্রীদেরকেও জবাবদিহিতা করতে হবে। একই সাথে সরকারি বলেন, আধা সরকারি বলেন, প্রত্যেকটি পর্যায়ে যারা আছে, প্রত্যেকটি জায়গায় জবাবদিহিতা তৈরি করতে হবে। একদিনে সম্ভব না, কিন্তু সেটি সম্ভব, অবাস্তব কিছু না। কারণ প্রিয় সহকর্মীবৃন্দ, আপনি যদি আপনার নিজের পরিবারকে দিয়ে চিন্তা করেন, পরিবারে একটি জবাবদিহিতা আছে বলেই কিন্তু পরিবার টিকে থাকে। পরিবারের কতগুলো নীতি নৈতিকতা থাকে, জবাবদিহিতা আছে বলেই, সেই জন্যই পরিবারটি ঐক্যবদ্ধ থাকে। আজকে এই যে পলায়নকৃত যে স্বৈরাচার, তাদের আমলে আমরা দুর্নীতির কথাই বলি, তাদের আমলে আমরা অরাজকতার কথাই বলি, আইন শৃঙ্খলার ক্ষেত্রে অবনতির কথা যেটিই আমরা উল্লেখ করি না কেন, যেটিই আমরা তুলে আনি না কেন, কোনো ক্ষেত্রেই কোনো জবাবদিহিতা ছিল না। আপনারা দেখেছেন 14 সাল, 24 সাল, 18 সাল তথাকথিত নির্বাচনগুলো দেখেছেন আপনারা। এই ফরিদপুরেই আমরা দেখেছি, পত্রপত্রিকায় দেখেছি যে তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতারাই বলেছে যে, বিভিন্নভাবে পত্রিকা এসেছে যে হাজারো কোটি টাকা তারা পাচার করে দিয়েছে। এখন এই যে অর্থ পাচার তারা করেছে, এটি কার কি ফরিদপুরের মানুষ ভালো সেটি জানে, কিন্তু করেছে তো, ঘটনা তো এরকম একটি নিশ্চয়ই ঘটেছে, নাহলে এই কথা আসলো কেন? এখন দেশে যদি সত্যিকার ভাবে জবাবদিহিতা থাকতো, তাহলে কি দেশের মানুষের এই 2000 কোটি টাকা পাচার করা সম্ভব ছিল? অবশ্যই সেটা সম্ভব ছিল না। কাজেই আমরা দুর্নীতিকেই অ্যাড্রেস করতে চাই, আমরা আইনের শাসনকেই প্রতিষ্ঠিত করতে চাই। আমরা স্বাস্থ্য খাতে, এখানে একজন ডাক্তার সাহেব একটি কথা বলেছেন, আমরা স্বাস্থ্য খাতে এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে দেশের মানুষ
দেশের চিকিৎসকের কাছেই চিকিৎসা সুবিধা নিতে পারবে। আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে যেখানে শিক্ষার্থীরা তাদের তাদের যেটা ন্যায্য শিক্ষা, সেই শিক্ষা দেশের করতে নিতে পারবে। যেটাই আমরা করতে চাই না কেন, একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বা একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি জবাবদিহিতা যদি প্রতিষ্ঠিত করা যায় তাহলেই একমাত্র সবকিছু অনেক কিছু করা সম্ভব। এবং সেই অনেক কিছুর যদি সূচনা করতে হয় প্রিয় সহকর্মীবৃন্দ, তাহলে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে দেশে একটি যেই নির্বাচনের জন্য দেশের মানুষ যেই জবাবদিহিতা তৈরির জন্য, যেই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য দেশের মানুষ জীবন দিয়েছে, আমাদের হাজারো নেতাকর্মী শহীদ হয়েছেন, সেই কার্যটি যাতে সম্পন্ন হয়। এবং এই কাজটি যদি করতে হয় ঘুরে আবার পিছনেই যেতে হবে। সমগ্র মানুষ একত্রিত হয়ে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেরকম স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছে, ঠিক অধিকারকে, দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হলে সকলকে একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবেই করতে হবে। এবং তখনই ঐক্যবদ্ধভাবে সেইটি নিশ্চিত করতে সক্ষম হলেই আমরা 31 দফার বাস্তবায়নের কাজ শুরু করতে সক্ষম হব, যার মাধ্যমে পর্যায়ক্রমিকভাবে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার কাজটি আমরা শুরু করতে পারবো। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আপনারা এখানে সারাদিন সময় দিয়েছেন, সারাদিন সময় আপনারা ব্যয় করেছেন। আপনাদের সহকর্মী হিসাবে, আপনাদের নেতা হিসাবে আমার একটি কথা আপনাদের কাছে, আমরা যদি আমাদের লক্ষ্য অর্জন করতে চাই, এখানে উপস্থিত প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মীর সহযোগিতা আমার প্রয়োজন। আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন বাস্তবায়নের জন্য।